প্রিয় স্নেহের এইচএসের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইকোনমিক্স সাবজেক্টটি রয়েছে, যারা অত্যন্ত ভয় পাচ্ছ এই সাবজেক্টটিতে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কোচিং সেন্টারে যে পড়ানো হয় সেখানে আমাদের যে মক টেস্ট পেপারগুলো, আমাদের মক টেস্ট নেওয়া হয়, তারই একটি পেপার আমাদের আজকে আলোচনা করব। তো এই পেপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। খুব ভালো করে এই পেপারটি যদি অনুশীলন করে যাও, এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা কমন পেতে চলেছো। একবার এইচএসের কোশ্চেনের সাথে এই কোশ্চেনটা একবার মিলিয়ে দেখবে। তো দেখো, অ্যানুয়াল এক্সামিনেশন 2025, ঠিক আছে? তো প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তরপত্র লেখো। 1 নম্বরে তোমার 10টি এমসিকিউ থাকবে। এমসিকিউর অ্যান্সারগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি কারেকশান করে দেবো কোনগুলো ঠিক বা 10 নম্বরের জন্য তোমরা কতটা নাম্বার পেলে, তোমরা কতটা প্রিপেয়ার, সেগুলো দেখতে পারবে। যে কোনো ফার্মের মুনাফা সর্বাধিক করার প্রথম ক্রমের বা প্রয়োজনীয় শর্ত হলো কি? এমআর ইকুয়ালস টু এমসি, এমআর গ্রেটার দেন পি, এমআর, ঠিক আছে, লেস দেন পি, এমসি। রেখা নিম্নমুখী। স্বল্পকালে গড় ব্যয় রেখার আকৃতি কীরকম হয়? অবতল, নিম্নগামী, ঊর্ধ্বগামী, এ ড্যাশের ডি এর ড্যাশের মতো, ঠিক আছে, ওয়াইয়ের মতো হবে এটি, ঠিক আছে। গড় ব্যয় রেখার নিম্নতম বিন্দুকে কি বলে? উৎপাদন বন্ধের বিন্দু, না লাভ না ক্ষতির বিন্দু, সর্বনিম্ন ক্ষতির বিন্দু, সর্বোচ্চ আয়ের বিন্দু। গড় ভোগ প্রবণতা ও গড় সঞ্চয় প্রবণতার যোগফল হয়, ঠিক আছে। অপশানগুলো দেখে নাও। একচেটিয়া ক্ষমতার মাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত লার্নারের সূচকটি হলো? বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয় কত সালে? উত্তরগুলো তোমরা অ্যান্সারগুলো দেবে কমেন্ট বক্সে। সেচ ব্যবস্থার অভাবে যে ধরনের বেকারত্বের সৃষ্টি হয় তাকে বলে? ভারতে একচেটিয়া কারবার অনুসন্ধান কমিশন গঠিত হয় কত সালে? পূর্ণ অস্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে যোগান রেখাটি হবে অনুভূমিক, উলম্ব, নিম্নগামী, ঊর্ধ্বগামী। যদি চলরাশির প্রদত্ত সকল মানগুলি 2-এর সমান হয় তবে তার সমক পার্থক্য কত হবে? নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, ঠিক না ভুল। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে প্রতিটি বিক্রেতা একটি পৃথকীকৃত দ্রব্য বিক্রয় করে যেটি একাধিক ঘনিষ্ঠ বিকল্প আছে। অর, ঠিক না ভুল লেখো। একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো প্রভেদ থাকে না। 2 নম্বর প্রশ্ন, ঠিক না ভুল, ঠিক আছে, লেখো। একচেটিয়া বিক্রেতা তার দ্রব্যের মূল্য নির্ধারণকারীর বা মূল্য নির্ধারণকারী, ঠিক আছে, মূল্য নির্ধারণকারী বা মূল্য নির্ধারণকারী, ঠিক আছে। একচেটিয়া ফার্মে বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো প্রভেদ থাকে না, এটি একটু রিপিট হয়েছে। ঠিক না ভুল লেখো। একচেটিয়া বাজারে দাম সর্বদাই প্রান্তিক ব্যয়ের সমান হয়। শূন্যস্থান পূরণ করো। গিনি সহয়োগের মান যত বেশি হবে আয় বন্টনে বৈষম্য তত হবে। অর শূন্যস্থান পূরণ করো। সম পার্থক্যের নিম্নতম মান হলো, ঠিক আছে, 0। 0 হবে এখানে। ঠিক না ভুল লেখো। কোনো চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্যকে বলে প্রসার, ঠিক আছে। মোহলানবিশ কমিটির মতে গ্রামাঞ্চলের তুলনায় শহর অঞ্চলে আয় বৈষম্য বেশি। ঠিক না ভুল নির্ণয় করো। ঠিক না ভুল নির্ণয় করো। ভারতের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি প্রথম গৃহীত হয় 1996 সালে। ঠিক না ভুল লেখো। বেকারি ও দারিদ্র্যের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ঠিক না ভুল লেখো। পরিকল্পিত মুনাফাই মার্কআপ। এবার দেখো 2 মার্কসের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের আসার সম্ভাবনা প্রবল রয়েছে এই প্রশ্নগুলো থেকে, ভালো করে একবার রেডি করে নেবে। গিফেন দ্রব্যের সংজ্ঞা দাও। অর কোনো দ্রব্যের চাহিদা বলতে কি বোঝায়? চাহিদার নিজ দামগত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও। অর চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা কাকে বলে? ফার্মের স্থির উৎপাদন ব্যয়ের দুটি উদাহরণ দাও। অর ফার্মের প্রান্তিক ব্যয়ের উৎপাদন ব্যয়ের সংজ্ঞা দাও। চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান অসীম হলে দাম ও প্রান্তিক রেভিনিউর মধ্যে সম্পর্কটি কী হবে? রাজস্ব নীতি বলতে কী বোঝায়? অর ঘাটতি ব্যয় কাকে বলে? বিস্তৃতির পরিমাপক হিসাবে প্রসারের সংজ্ঞা দাও। অর সম পার্থক্য বা বিচ্যুতির যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো। প্রযুক্তিগত বেকারত্ব বলতে কী বোঝো? অর ভারতে আয় বৈষম্যের দুটি কারণ উল্লেখ করো। জীবন বীমাকে প্রতিশ্রুতি চুক্তি বলা হয় কেন? অর সাধারণ বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন? ভারতের বীমা ক্ষেত্রে সংস্কারের জন্য মালহোত্রা কমিটির যে কোনো দুটি সুপারিশ উল্লেখ করো। অর বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ বলতে কী কী বোঝো, বলতে কী 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 বোঝায়? ভারতের ব্যাংকিং ক্ষেত্রে সংস্কারের জন্য নরসিংহম কমিটির যে কোনো দুটি সুপারিশ উল্লেখ করো। আর বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হিসাবে ভারতের দুটি অসুবিধার উল্লেখ করো। প্রত্যেকটা 2 মার্কসের খুব ভালো করে যাবে। আশা করি তোমরা পরীক্ষা অনেকটা উপকৃত হবে। এবার চলো 5 নম্বরের ভিভিআই কোশ্চেনগুলো দেখে নাও, যেটি মক টেস্টে আমরা রেখেছি। উৎপাদন প্রক্রিয়ায় স্বল্পকালীন পরিবর্তনীয় অনুপাতের বিধিটি ব্যাখ্যা করো। অর গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্কটি চিত্র সহযোগে ব্যাখ্যা করো। পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য কীভাবে অর্জিত হয় ব্যাখ্যা করো। আর পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য অবস্থা আলোচনা করো। তারপর দেখো রয়েছে খাজনার আধুনিক তত্ত্বটি
সংক্ষেপে আলোচনা করো। অর কেইন্সের মতে নগদ অর্থ হাতে ধরে রাখার বা হাতে রাখার তিনটি উদ্দেশ্য কী কী ব্যাখ্যা করো। আয়ের বিত্তস্রোতের ধারণাটি একটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। অর জাতীয় আয় পরিমাপের বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো। বাণিজ্যিক ব্যাংকের মূল কাজগুলি বর্ণনা করো। বাণিজ্য উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য দেখাও। অর কোনো দেশের লেনদেন উদ্বৃত্তে ঘাটতি দূর করার জন্য কী কী প্রয়োজন, ঠিক আছে, ঘাটতি দূর করার জন্য কী কী পদক্ষেপ করব সেটি করতে হবে। দেখাও যে 5, 6, 7, 8, 9 এই পাঁচটি রাশির সমক পার্থক্য হলো √2 প্রমাণ করতে হবে। আর বিস্তৃতির পরিমাপক হিসাবে সমক পার্থক্যের সুবিধাগুলি আলোচনা করো। ভারতে আয় বৈষম্য হ্রাসের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলির উল্লেখ করো। আর ভারতে আয় বৈষম্যের কারণগুলি বর্ণনা করো। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন দেখলে একদম ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা রেডি করে নাও, আজকে এর মধ্যে তোমরা রেডি করে নাও, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। তো এরকমই সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। তোমাদের এইচএস শেষ হলেই কলেজেও তোমাদের থাকবে অনেক সাবজেক্ট, সেগুলোরও তোমরা কিন্তু সাজেশন নোটস কিন্তু পাবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমরা যদি গ্রুপে জয়েন হতে চাও, গ্রুপে জয়েন থাকতে চাও ফার্স্ট সেমিস্টারের কলেজে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।